ইরান বিশ্ব রাজনীতির এমন এক নাম যাকে কেউ পুরোপুরি বুঝে উঠতে পারে না। সবসময় যেন পর্দার আড়ালে নিঃশব্দে নিজের কাজ চালিয়ে যায়। কিন্তু এবার মনে হচ্ছে ইরান আর চুপ করে নেই। দুনিয়াকে নতুন করে চমকে দিতে যেন প্রস্তুত তারা। সাম্প্রতিক কিছু রহস্যজনক ঘটনার পর আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা এখন একটাই প্রশ্ন করছেন, ইরান আসলে কি করছে। বিশেষ করে ইরানের তৈরি নতুন এক মিসাইল বোমা নিয়ে এখন চারদিকে গুঞ্জন। বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হতে পারে। কিন্তু এই কথা কেউ সরাসরি বলছে না, সবকিছু হচ্ছে গোপনে চুপি চুপি। এমনকি যেসব দেশ পৃথিবীর নিরাপত্তা রক্ষায় সর্বদা নজর রাখে তারাও এ ব্যাপারে এখন চুপচাপ আছে। এই বোমার নাম কি, কতদূর পর্যন্ত যেতে পারে আর কত বড় এরিয়া জুড়ে হিট করতে পারে, এসবের তেমন কোনো তথ্য এখনো প্রকাশ পায়নি। কিন্তু যে গোপন ভিডিওটি ফাঁস হয়েছে তাতে দেখা গেছে একটি গোপন কারখানায় বিশাল এক মিসাইল তৈরি করা হচ্ছে। বোমার দৈর্ঘ্য ও গঠন দেখে বোঝা যায় এটি সাধারণ কোনো ক্ষেপণাস্ত্র নয়। এর ওজন, ইঞ্জিন ক্ষমতা, জ্বালানির ধরন সবকিছু এমনভাবে তৈরি করা হয় যে এটি একবার আকাশে উঠলে কয়েক হাজার কিলোমিটার দূরের যে কোনো দেশে গিয়ে খুব সহজেই আঘাত করতে পারবে। সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো এই বোমা তৈরি হচ্ছে ইরানের দক্ষিণাঞ্চলে বিশেষ পাহাড়ের নিচে গভীর এক গোপন সামরিক ঘাঁটিতে। সেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, ইরানের ভেতরের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও জানে না এই প্রকল্পের বিস্তারিত। এতটা গোপনীয়ভাবে কাজ চলছে যা থেকে বোঝা যায় ইরান এক প্রকার চুপচাপভাবে প্রস্তুতি নিচ্ছে। আর ইরানের এই পরিকল্পনার পেছনে আরও একটি রহস্যময় বিষয় রয়েছে, আর তা হলো চীনের ভূমিকা। গোপন কিছু রিপোর্টে বলা হচ্ছে চীন এই পুরো প্রজেক্টে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। ধারণা করা হচ্ছে চীন থেকে ইরানে গেছে এমন সব যন্ত্রপাতি যা কোনো সাধারণ প্রজেক্টের জন্য ব্যবহৃত হয় না। বিশেষ ধরনের ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম, রাডার অ্যাভয়েডেন্স প্রযুক্তি, এমনকি হাই পাওয়ার ফুয়েল, এসব কিছুই এসেছে চীন থেকে। অনেক বিশ্লেষক বলছেন চীন হয়তো সরাসরি মিসাইল তৈরি করেনি, কিন্তু তারা এমন সব প্রযুক্তি দিয়েছে যা না থাকলে এই প্রজেক্ট সম্ভব হতো না। কিন্তু কিছু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা আর লিক হওয়া কিছু তথ্য থেকে জানা যায় এটি ৮০ থেকে ১০০ মেগাটনের মতো শক্তি ধারণ করতে পারে। যদি তুলনা করে বলি তাহলে ১৯৪৫ সালে আমেরিকা যখন হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলেছিল সেটা ছিল মাত্র ১৫ কিলোটন। আর এই বোমা ১০০ মেগাটন, মানে সেটা হবে হিরোশিমার তুলনায় প্রায় ৭,০০০ গুণ শক্তিশালী। এটার ক্ষমতা আপনার আমার কল্পনারও বাইরে। এখন প্রশ্ন হচ্ছে ইরান এটা কেন বানিয়েছে। ইরানের এই মিসাইল শুধু দূরপাল্লায় নয়, এটি হয়তো মাল্টি হেডেড, অর্থাৎ একবার উড়লে আকাশে বিভক্ত হয়ে বিভিন্ন টার্গেটে আলাদা আলাদা শহরে হিট করতে পারে। এ ধরনের প্রযুক্তি পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে। আর ইরান যদি সত্যি এটা সফলভাবে তৈরি করে ফেলে তাহলে তারা উঠে যাবে পৃথিবীর টপ মিলিটারি পাওয়ারের তালিকায়। সাধারণত কোনো দেশ যখন পরমাণু বোমা বানায় তখন তা নিজের নিরাপত্তার জন্য তৈরি করা হয়। কিন্তু ইরান এমন এক সময় এই মিসাইল তৈরি করেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্ব, আমেরিকার নিষেধাজ্ঞা, সৌদি আরবের সাথে সম্পর্কে টানাপোড়েন চলছে। ইরান আগেও অনেকবার বলেছে তারা যুদ্ধ চায় না, কিন্তু বাস্তবে তারা প্রতিনিয়ত নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে যাচ্ছে। একের পর এক নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর আসছে গত কয়েক মাস ধরে। এই মুহূর্তে ইরান কিছুই স্বীকার করছে না, তারা বলছে সবকিছুই তাদের আত্মরক্ষার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে আত্মরক্ষার জন্য কেন এত গোপনীয়তা? কেন পাহাড়ের নিচে তৈরি হচ্ছে মিসাইল? কেন এমন সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা বিশ্বের বড় বড় দেশ চিন্তাও করতে পারে না? চীনের এই নীরব সমর্থনও খুব স্পষ্টভাবে বলছে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক ব্লক তৈরি হচ্ছে। চীনের মতো শক্তিশালী রাষ্ট্র যদি ইরানকে এমন প্রযুক্তি সরবরাহ করে তাহলে সেটা শুধু সাহায্য নয়, বরং এক ধরনের রাজনৈতিক বার্তাও। তবে সবকিছুর মাঝেও একটা কথা মনে রাখা দরকার, ইরান এখনো এই বোমা বা মিসাইলের কথা প্রকাশ্যে স্বীকার করেনি। সরকারিভাবে বলা হচ্ছে সবকিছুই আত্মরক্ষার উদ্দেশ্য এবং তাদের লক্ষ্য কখনোই আগ্রাসন নয়। কেউ হয়তো এখনই কিছু বলছে না, হয়তো আরো ভিডিও ফাঁস হবে, হয়তো কেউ মুখ খুলবে, অথবা হয়তো হঠাৎ করেই আমরা সবাই সবকিছু জানবো। বিশ্বের বড় বড় দেশ এখন হয়তো জানে এই বিষয়, কিন্তু তারা চুপচাপ। কেউ হয়তো যুদ্ধ এড়াতে চুপ আছে, আর কেউ হয়তো নিজের স্বার্থে চায় না বিষয়টা প্রকাশ পাক। নিষেধাজ্ঞায় জর্জরিত একটা দেশ হয়তো এভাবেই গোপনে এগিয়ে যাচ্ছে ভেতর থেকে।